আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। পুরো নিবন্ধন বিধিমালায় পরিবর্তন করা যায়। সবশেষে যখন আমরা আদালতে আবারও শরণাপন্ন হই যে আদালতের নির্দেশ নির্বাচন কমিশন মান্য করছে না, সেই চিঠি আমরা দিয়েছি। এই রকম একটি খবর পাওয়া মাত্রই পরবর্তীকালে যে নতুন নির্বাচন কমিশন এসেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে, সেই নির্বাচন কমিশনেও আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেওয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন, উচ্চ আদালতে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য আবেদন করলেন। All time Roma. Taste it, love it. এবং তার ফলে আরেকবার আমরা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হলো। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি আমাদের আপিল শুনানির জন্য। কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যে আপনারা কি আপিল চালিয়ে যেতে আগ্রহী, অথবা আপনারা যদি আগ্রহী না হন তাহলে আপনারা আপিল উইথড্র করতে পারেন। আমরা দেখলাম সর্বশেষ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে তারা এই আপিল চালিয়ে যেতে আগ্রহী নন। গণসংহতি আন্দোলনের উপর নিবর্তনমূলক কায়দায় যে এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমা সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন। আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। প্রতীক বিষয়েও আমাদের একটা অবস্থান ছিল যে প্রতীক যেভাবে নির্দিষ্ট করা হয়েছে এই নির্বাচন কমিশনের আইনের মধ্যে, তার মধ্যে আমাদেরকে বাছাই করতে হয়েছে। আমরা মনে করি এইসব আইনগুলো পরিবর্তন করা দরকার, পুরো নিবন্ধন বিধিমালায় পরিবর্তন করা দরকার। কারণ এই যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন এবং বিধি তৈরি করা হয়েছে সেটা বাংলাদেশের যে জনগণের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে ক্ষুণ্ণ করে এবং রাজনৈতিক দল গড়ে তোলার যে অধিকার সেই অধিকারকেও ক্ষুণ্ণ করে। ফলে নিবন্ধন আইন পরিবর্তন করা, তাকে একেবারে সহজ করে তোলা এবং প্রতীককে অবারিত করা যাতে করে রাজনৈতিক দল তার নিজের পছন্দ মতো প্রতীক বাছাই করতে পারে এবং সেই প্রতীক গ্রহণ করতে পারে, সেই প্রস্তাব করতে পারে, সেই বিষয়টি সেখানে যুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীতেও আমাদের দাবি দেওয়া এবং আন্দোলন পেশ করব। আমাদের নিবন্ধনের কোর্টের আদেশ পেয়েছি 2019 সালের 11ই এপ্রিল। যেহেতু এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করেছে, আপিল এখন আর তারা চালিয়ে নিতে চাচ্ছেন না, সিদ্ধান্ত নিয়েছেন। ফলে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন তাদের জন্য এখন বাধ্যতামূলক হয়েছে। এই আদেশ তারা বাস্তবায়ন করলেন।